বাবান কয়েকদিন ধরে বায়না করছিল দোলনায় দোল খাবে, তো আমি ওকে বললাম যে দোলনায় দোল খাবি, দোলনাটা তার আগে পরিষ্কার করতে হবে। তো আমাদের এখানে না প্রচুর ভাঁটা আছে আর সেখানে প্রচুর ধুলো ওড়ে, তাই জন্য বাড়িঘরের সমস্ত জিনিস খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। আর দোলনাটাও অনেক দিন ইউজ হয় না, তাই জন্য আমি দোলনাটা খুলে নিয়ে ছাদে চলে গেছি, বালতির জলে দেখো সার্ফ দিয়ে দোলনাটা পরিষ্কার করে দিচ্ছি। এই দোলনাটা যখন ও হয়েছিল ওর মামার বাড়ি থেকে দিয়েছিল। তো ছোটোবেলায় দোলনায় দোল খেত, ঘুম পাড়িয়ে দিতাম, আমিও নিয়ে বসতাম। এখন আর সেরকম টাইম হয় না, আর টাইম হলেও ছেলের টাইম হয় না, কারণ ওই যে সবসময় ফোন নিয়ে ব্যস্ত। তো যাই হোক, আজকে বায়না করলো, আজকে না কয়েকদিন ধরে বায়না করছিল যে দোলনায় দোল খাবে, তাই জন্য ভাবলাম দোলনাটা পরিষ্কার করে দিই। তো দেখো এখন আমার দোলনা ধোয়া হয়ে গেছে, আর এখানে একটু জল ঝারিয়ে ছাদেই মিলে দিলাম, এইভাবে শুকনো হয়ে যাবে। তো দুপুরবেলা এখন হচ্ছে ছাদ থেকে নামিয়ে এনেছি, আনার পর একটু উঁচু করতে হবে আর একটু ফ্ল্যাট করতে হবে, নাহলে তো গুটিয়ে যাবে। এই জন্য ওর বাপি হচ্ছে দোকান থেকে পেটি এনেছিল, তো পেটিটা দিয়ে দিল। তারপর হচ্ছে বড় বড় কাঁথা আর একটু কম্বল বিছিয়ে দিল। তারপর দেখো ও হচ্ছে বালিশ নিয়ে শুয়ে পড়েছে, দোলনা পেয়ে নাকি ওর খুব শান্তি। তো আজ তো এখানেই ঘুমাবে।